আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভাবলাম আমার একটা পুরো দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করি। অনেকে শুধু দেওয়াল রং করা দেখে, কিন্তু এর পেছনের যাত্রাটা সবাই দেখে না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বের হই, তখন রোদ পুরোপুরি উঠেনি, হালকা ঠান্ডা বাতাস, গ্রামটা একদম শান্ত। বাড়ি থেকে একটু হেঁটে মূল রাস্তায় যাই। আমি সাধারণত সাইকেল দিয়ে কাজের সাইডে যাই। সাইকেলে গেলে নিজের মতো করে সময় নেওয়া যায়, রাস্তার দৃশ্য উপভোগ করা যায়। কিন্তু কয়েকদিন ধরে সাইকেলটা নষ্ট, তাই এখন গাড়িতে যাতায়াত করতে হচ্ছে। এবার গাড়িতে উঠে রাস্তায় চলতে চলতে ভাবছিলাম, প্রতিদিনই আলাদা কিন্তু পরিশ্রমটা একই। কিছু দূর যাওয়ার পর আবার গাড়ি থেকে নামতে হলো, কারণ সামনে একটা নদী পার হতে হয় কাঠ দিয়ে তৈরি করা একটা ব্রিজ দিয়ে। এই জায়গাটা আমার খুব প্রিয়। সকালের সময় নদীর উপর হালকা কুয়াশা ভাসে, পানির ঢেউ আস্তে আস্তে তীরে লাগে, চারপাশ সবুজ গাছ, পাখির কিচিরমিচির ডাক। কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। মনে হয় আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এই সুন্দর দৃশ্যই আমার দিনের শক্তি। ব্রিজ পার হয়ে আবার গাড়িতে উঠলাম। তারপর মূল রাস্তা থেকে একটু ভিতরে গিয়ে পৌঁছালাম আজকের সাইটে। এটি হচ্ছে একটা ঈদগাহ। বিগত 2 দিন যাবৎ এই সাইটে কাজ করছি। ইনশাল্লাহ সাইটে পৌঁছে প্রথমে কাপড় পরিবর্তন করলাম। কাজের কাপড় পরার সাথে সাথে মনে হয় এখন দায়িত্বের সময়। গতকালকে বাহিরের দেওয়ালে শিরিষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে নেওয়া হয়েছে, এরপর প্রয়োগ করা হয়েছে 1 কোট সিলার। আজকে প্রথমে বাহিরের দেওয়ালে ওয়েদার কোট রং রোলার দিয়ে 1 কোট দেওয়া হয়েছে। ধীরে ধীরে লাইন ধরে সমানভাবে রোলার চালাতে হয়। একটু তাড়াহুড়া করলে দাগ পড়ে যায়, আর আমি চাই কাজ হোক একদম নিখুঁত। প্রথম কোট ওয়েদার কোট রং দেওয়ার পর শুকানোর জন্য রেখে দিলাম। রংটা শুকাতে শুকাতে ভাবলাম, বসে না থেকে ভিতরের দেওয়ালে সিলার দেওয়া বাকি আছে। তারপর ভিতরের সাইটে গিয়ে দেওয়ালে সিলার দিয়েছি। অনেকে ভাবে সিলার তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু আসল কথা হলো সিলার ঠিক না হলে রং কিন্তু সুন্দরভাবে হয় না। তারপর আবার বাহিরের দেওয়ালে ফিরে এসে ফিনিশিং দিয়েছি। ফিনিশিংয়ের সময় সবচেয়ে বেশি মনোযোগ লাগে, কারণ এই শেষ ফিনিশিংটাই দেওয়ালের সৌন্দর্য ঠিক করে দেয়। অনেকটা রোদ ছিল, একটু ক্লান্তিও এসেছে, কিন্তু যখন দূর থেকে দাঁড়িয়ে দেখি দেওয়ালটা আগের চেয়ে কত সুন্দর হয়ে গেছে, তখন সব কষ্ট ভুলে যাই। আজকে এই পর্যন্তই কাজ করতে পেরেছি। পুরো কাজ এখনও শেষ হয়নি। বাহিরের 3 পাশের কাজ কমপ্লিট হয়েছে, এখনও ভিতরের কাজ বাকি রয়ে গেছে। ইনশাল্লাহ পরের ভিডিওতে সেটাও দেখাবো। একজন পেইন্টারের জীবন শুধু রং না, এটা ভোরের প্রকৃতি, দায়িত্ব, ধৈর্য আর নিজের কাজের প্রতি ভালোবাসার গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।